অনতিবিলম্বে আমাদের 5% প্রজ্ঞাপন বাতিল করে 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এই 5 লক্ষ শিক্ষক কর্মচারী আমরাই কিন্তু সামনের নির্বাচনে পুলিং অফিসারের দায়িত্ব পালন করব। এখন যদি আমাদের সাথে মস্করা করা হয়, তামাশা করা হয়, তাহলে আমরা সবাই নির্বাচন থেকে বয়কট করব। এই আন্দোলন গুরুতর এবং অনেক ভয়ঙ্কর আকার ধারণ করবে, এটা আমরা হুঁশিয়ারি দিতে চাই। শিক্ষকদেরকে রাষ্ট্র সহজ সরল বোকা পেয়েছে। খাওয়া দাওয়ার রাস্তায় করছি, ফুটপাতে থাকতেছি, মুড়ি টুড়ি খাইতেছি, এই তো আমরা যে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের, যে দুর্বল শিক্ষার্থীদেরকে আমরা পড়াশোনা করাই, আমাদের খুব কষ্ট হয় ওদেরকে উচ্চতর দক্ষতায় নিয়ে যেতে। এই সব কিছু সরকারের বিবেচনা করে আমাদেরকে আমাদের ন্যায্য দাবি আদায় থেকে যেন বঞ্চিত না করেন এবং আমাদের এই সামান্য আবদারটুকু দাবিটুকু মেনে নেন, এটা একমাত্র আমাদের সরকারের কাছে দাবি। কিন্তু আমরা এই 8 দিন যাবৎ কষ্ট করতেছি, এই কষ্ট ওনারা মেনে নিচ্ছেন না। এই আন্দোলন গুরুতর এবং অনেক ভয়ঙ্কর আকার ধারণ করবে, এটা আমরা হুঁশিয়ারি দিতে চাই সরকারকে, যে আমরা সরকারকে এরকম করে ভাবি নাই যে আমাদের এই দাবিটুকু তারা মেনে নেবেন না। কিন্তু শিক্ষকদেরকে রাষ্ট্র সহজ সরল বোকা পেয়েছে। যদি বোকা না পেত তাহলে বারবার আমাদেরকে মিটিং এর নামে এরকম একটা অরাজকতার সৃষ্টি করতো না। আমরা কি চেয়েছি, তারা যেভাবে জীবনযাপন করে আমরা কি তার 100-এর মধ্যে 1% কি আমাদের আছে? নাই। কেন? আমরা ওই দেশের নাগরিক, আমাদের অধিকার আছে। দাবি হলো শিক্ষকদের সাথে 6 লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে প্রহসন না করে আমাদের প্রাণের দাবি 20% বাড়ি ভাড়া দেওয়া হোক। কারণ বর্তমানে যে 1000 টাকা দেওয়া হয়, সেই 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোথাও বস্তিতেও বাসা ভাড়া পাওয়া যাবে না। 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়, সেটা মানে কোনো ডাক্তারে 500 টাকা ভিজিট নেয় না, 1000 টাকার নিচে ভিজিট নেই। তা আমাদের প্রাণের দাবি আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে দ্বিতীয়বারের মতো আবার প্রজ্ঞাপন দিয়েছে। গত 5 অক্টোবর প্রথমবার প্রজ্ঞাপন দিয়েছিল, তখন আমরা ভাবছিলাম যে এটা হয়তো বা ভুলে মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যখন দেখলাম সকল মিডিয়ায়, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় দেওয়া হয়েছে, তখন বুঝলাম যে আমাদের সাথে প্রহসন করা হচ্ছে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই 5 লক্ষ শিক্ষক কর্মচারী আমরাই কিন্তু সামনের নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারের দায়িত্ব পালন করব। এখন যদি আমাদের সাথে এইভাবে মস্করা করা হয়, তামাশা করা হয়, তাহলে আমরা সবাই নির্বাচন থেকে বয়কট করব। আমরা কেউ নির্বাচনী দায়িত্ব, বিশেষ করে সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এই দায়িত্ব থেকে আমরা অব্যাহতি নিব এবং আমরা কেউ দায়িত্ব পালন করব না ইনশাআল্লাহ। যে আমরা আশাবাদী, আমাদের যে মেডিকেল অ্যালাউন্স 1500 টাকা এবং 20% বাড়ি ভাড়া, তারপর হচ্ছে আমাদের কর্মচারীদের জন্য 75% ঈদ উৎসব, এই দাবি মেনে নিতে হবে। এই দাবি যদি মেনে না হয় তাহলে আমরা শিক্ষকরা আমরা ঐক্যবদ্ধ, আমরা ক্লাসে বেরোত যাব না এবং পরবর্তীতে আমাদের আন্দোলনের যে কোনো কর্মসূচি দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো, আপনারা সাংবাদিকরা যদি তৃণমূল পর্যায়ে আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলি ভিজিট করেন এবং টিচারদের যে এখন বেতন ভাতা যেটা পায়, এটা যদি আপনারা অবজার্ভ করেন, দেখেন, তাহলে দেখবেন যে 100 শিক্ষক সে অত্যন্ত মানবতার জীবনযাপন সে করে। এই টাকা দিয়ে সে না বাড়ি ভাড়া থাকতে পারে, না সে বাজার করতে পারে, না সে তার পরিবার বহন করতে পারে। সুতরাং আমাদের দাবিটা শতভাগ ন্যায্য এবং ইলেকট্রনিক মিডিয়া সহ দেশের আপামর সকল জনতা, বুদ্ধিজীবী সকলে ইতিমধ্যে আমাদের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে। তাই আপনাদের মাধ্যমে আমরা সরকার আহ্বান করবো, অনতি বিলম্বে আমাদের দাবি যাতে মেনে নেওয়া হয়। আমাদের সমস্যাটা হইল 3টা শর্তের উপরেই। এক হইল আমরা বাড়ি ভাড়া আমরা চাইতেছি যে আমাদের আপনার কমপক্ষে 20% আমাদের বাড়ি ভাড়া দিতে হবে। ওরা নতুন অর্থবর্ষর আসলে যেবার সরকারি বাড়ি ভাড়া দেওয়া হয়, সেই নিয়মে আমাদের বাড়ি ভাড়া দিতে হবে। আর হলো 75% কর্মচারীদের উৎসব ভাতা, আর হইলো 1500 হইলো আমাদের মেডিকেল ভাতা। এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আট দিন খাওয়া দাওয়ার রাস্তায় করছি, ফুটপাতে থাকতেছি, মুড়ি টুড়ি খাইতেছি, এই তো ঘুমাইতেছি। জীবনযাত্রা খুব খারাপ অবস্থায় চলতেছে। আমি সেই 12 অক্টোবর থেকে এই শহীদ মিনারে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছি, কারণ আমাদের 20% বাড়ি ভাড়ার দাবি
এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না। ইতিমধ্যেই আমাদের 5% প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, আমাদের সাথে প্রহসন করা হচ্ছে। আমরা এই প্রহসন মানি না ও অনতিবিলম্বে আমাদের এই 5% প্রজ্ঞাপন বাতিল করে 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।